এক বনে এক বিশাল রাক্ষস বাস করত। সে ছিল যেমন শক্তিশালী তেমনি রাগী। বনের সব পশু পাখি তাকে যমের মতো ভয় পেত। সেই বনের এক প্রান্তে একটি ছোট্ট ছাগল আর তার প্রিয় বন্ধু এক সাহসী মুরগি থাকত। একদিন রাক্ষসটি খুব ক্ষুধার্ত হয়ে ছাগল আর মুরগির আস্তানার সামনে এসে হাজির হলো। সে বিকট শব্দে গর্জন করে বলল, হাউ মাউ খাও, ছাগল মুরগির গন্ধ পাও, আজ তোদের দুজনকে চিবিয়ে খাবো। ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, কিন্তু বুদ্ধিমান ছাগলটি ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখল। সে দৌড়ে গুহার ভিতরে চলে গিয়ে গম্ভীর গলায় চেঁচিয়ে বলল, আরে ভাই, বাইরে কে চেঁচাচ্ছে? আমাদের রাক্ষস শিকারী রানী কি ঘুম থেকে উঠে পড়েছেন? ওনাকে বলো আজ যেন নাস্তা হিসেবে একটা আস্ত রাক্ষস কাঁচা চিবিয়ে খান, কারণ কালকের রাক্ষসটা খেতে একদম পচা ছিল। রাক্ষস তো এই কথা শুনে থমকে গেল। সে ভাবল, এরা আবার কোন রাক্ষস শিকারী রাজার কথা বলছে? রাক্ষস বনের রাজা শুনে থমকে গেল। সে ভাবল, এরা আবার কোন রাক্ষস শিকারী রাজার কথা বলছে? আমি তো এই বনের রাজা। ছাগলটি এবার মুরগিকে ইশারা করল। মুরগিটি তার সাহস সঞ্চয় করে ঘর থেকে কর্কশ গলায় ডাক দিল, কক করক ক, রাজা মশাই তৈরি, এবার রাক্ষসটাকে ধরো। ঠিক সেই মুহূর্তে ছাগলটি গুহার ভিতরে ভয়ঙ্কর আওয়াজ দিতে লাগল। অন্ধকারে রাক্ষস ভাবল, হয়তো আমার থেকে বড় রাক্ষস অনেক ভয়ঙ্কর আওয়াজ করতেছে। সত্যিই কোনো ভয়ঙ্কর রাক্ষস শিকারী বসে আছে যে কিনা রাক্ষস দিয়ে নাস্তা করে। ভয়ে রাক্ষসের হাত পা কাঁপতে শুরু করল। সে ওরে বাবারে, জান বাঁচাও বলে এক দৌড়ে বন ছেড়ে পালালো। তারপর থেকে সেই রাক্ষসকে আর কোনোদিন ওই এলাকায় দেখা যায়নি। ছাগল আর মুরগি মনের সুখে সেখানে বসবাস করতে লাগলো। তাহলে বন্ধুরা, আমরা কি শিখলাম? শারীরিক শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি। বুদ্ধি খাটালে বড় বড় বিপদকেও হারানো সম্ভব। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।